আসসালামু আলাইকুম স্যার, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যারা নতুন বাহিরে আসতে যাইতেছেন, আপনি যেকোনো কান্ট্রিতে যান না কেন, হয়তোবা আরব গালফে, ইউরোপে সবারই ক্ষেত্রেই কাজে লাগতে পারে কথাগুলো। পুরা কথাগুলো শুনবেন। অবশ্যই এই কথাগুলো আপনার অনেক কাজে আসবে। আপনারা যারা নতুন বাহিরে আসবেন, আপনারা আরব গালফে যান কিংবা ইউরোপে যান কিংবা আমেরিকাতে যান, যেখানেই যান না কেন, তো আপনাদের সাথে ২ ধরনের লোকের ১ম এই পরিচয় হইব। তো আমি যেহেতু সৌদি আরবে থাকি, আপনাদেরকে সৌদি আরব নিয়েই বুঝাইয়া বলি। ধরেন যে আপনি সৌদি আরবে আসছেন, তো সবাই প্রবাসে আসে একটা না একটা স্বপ্ন নিয়ে। হয়তোবা কেউ নিজের কেরিয়ার গড়বে, ফ্যামিলিকে ভালোভাবে রাখবে। সবারই স্বপ্ন নিয়ে প্রবাসে আসে। যাই হোক, এখন আপনি আসার পরে আপনার স্বপ্নগুলাকে আসার পরই ভাইঙা দেওয়ার জন্য কিছু লোকের কথাই যথেষ্ট। ধরুন যে আপনি সৌদি আরবে আছেন। এখন আসার পর আপনি যে মানুষগুলার সাথে ১ম এই পরিচয় হইবেন, ওই মানুষগুলোর কথা আমি বলতেছি। তো অনেক মানুষ আছে সৌদি আরবে থাকে ১০ বছর, ১৫ বছর কিংবা ৮ বছর, ১০ বছর। যাই হোক, কিংবা ৩০ বছর, ২৫ বছর। এই ধরনের লোকের সাথে আপনি যদি কথা বলেন কিংবা সে এসে আপনার সাথে কথা বলে, তো আপনাকে জিজ্ঞেস করবে, "দেশে কি করতাম? এত অল্প বয়সে বিদেশে আসছো কেন?" এখন বলবে, "কত দিয়ে আসছো?" তো যেহেতু আপনি বলবেন ৪ থেকে ৫ লাখ টাকা কিংবা ৫ লাখ টাকার উপরে দিয়ে আসছেন। তো সে আপনাকে বলবে, "এত টাকা দিয়াতে সৌদি আরব কেন আসছো? সৌদি আরবে তো অনেক মানুষ কাজ পায় না, খাইতে পায় না। আর এত রৌদ্রের মাঝে তুমি ছোট মানুষ কাজ করতে পারবা?" তারপর হইতেছে গিয়াতে বলবে যে, "এখানে অনেক সমস্যা, পুলিশে ধরে। অনেক মানুষের খাবার টাকা ইনকাম করতে পারে না।" তারপরে সে আপনাকে বলবে, "এত অল্প বয়সে প্রবাসে আসছো কেন? এই ৫ লাখ টাকা দিয়ে সৌদি আরবে না আইসা দেশে একটা কিছু ব্যবসা-ট্যাবসা ছোটখাটো করলেও পারতা। কারণ এত টাকা দিয়ে সৌদি আরব আসছো, এই টাকাগুলাই উড়াইতে পারবা না।" তারপরে হইতেছে বলবে, "এখানে অনেক কষ্ট। তুমি পারবা?" এক কথায় এই লোকগুলো আপনাকে এত দুঃখ, কষ্ট, বেদনা দেখাইবো এই প্রবাস নিয়া। যেই বাপ্পারাজের মুভিতেও এত দুঃখ, এত কষ্ট, এত বেদনা ছিল না। আপনারে ১ম আসার পরে যে দুঃখ, কষ্ট, বেদনাগুলা দেখানো হইব। এগুলা বইলা আপনার যে স্বপ্নগুলা ছিল আসার পরেই আপনাকে একদম হতাশ করে ফেলবে। এখন শুধু যে আপনি সৌদি আরবে আসলে এই কথাগুলো শুনতে হইব তা কিন্তু না। আপনি মালয়েশিয়া যান, দুবাই যান, কাতার যান, ইতালি যান, ফ্রান্স যান, যেখানেই যান না কেন, মানে প্রবাস লাইফ যেখানেই আপনি যাইবেন, পুরান লোকদের কাছ থেকে আপনি এই কথাগুলা শুনতে হইবে, যেই কান্ট্রিতে আপনি যান না কেন। এখন আমার কথা হইতেছে, যে কাকাগুলা কিংবা বড় ভাইগুলা এই কথাগুলো আপনারা নতুন লোক আসলে বলেন। এই যে চুলপাকনামিটা করেন, মানুষ নতুন আসার পরে আপনারা তাদের ভিতরে একটা হতাশা ঢুকাইয়া দেন। আচ্ছা, তাহলে আমার প্রশ্ন হইতেছে একটা, আপনি আসছিলেন ১৬ থেকে ১৭ বছরের সময়, আপনি নিজেই বলছেন। তো আসার পর আপনার চুল উপরে নিচে সবগুলোই আপনি সাদা একদম কালো নিয়ে আসছিলেন। এখন সাদা হয়ে গেছে। ২০ থেকে ২৫ টা বছর জীবন-জৈবন সবকিছু কাটায় দিতেছেন এই প্রবাসে। তারপর একটা নতুন আসার পর আপনি এই ধরনের কথাগুলা কোন যুক্তিতে বলেন? তো এতই যখন সমস্যা, খাইতে পায় না লোক, তারপরে হইতেছে গিয়াতে কাজ পায় না, তারপরে গরম অনেক, কাজ করতে পারে না। আরো বিভিন্ন রকমের সমস্যা, কাজের সমস্যা। তো আপনি এখানে কি করতেছেন? এই ২৫ বছর যাবৎ আপনি কি ছিড়তাছেন? যান না কেন দেশে? এখন যারা আপনারা নতুন একটা প্রবাসী যেকোনো দেশে যাক না কেন, ইতালি হোক কিংবা সৌদি আরব, কাতার, ওমান, দুবাই, যেখানে যাক না কেন, আপনারা যারা সিনিয়র পারসন আছেন, যারা অনেক বছর ধরে বাহিরে থাকেন, তারা যদি আপনারা তাদেরকে যাওয়ার পরে এইভাবে আতঙ্ক ঢুকাই দেন ভিতরে, তো তারা কি করবে? একটা কথা আপনি সবসময়ই খেয়াল রাখবেন এগুলো বলার আগে, তো আল্লাহ তাআলা, তাই সে যেহেতু সৌদি আরবে আছে কিংবা ইতালিতে গেছে কিংবা ওমানে গেছে, দুবাই গেছে, তো আল্লাহ তাআলা তার রিজিক ওই জায়গায় লিখছে বিদায় সে এখানে গেছে। তো আপনি এগুলা বইলা একটা মানুষের ভিতরে এইগুলা ভয় ঢুকানো ঠিক না। কখনো এগুলো করবেন না। তো আপনারা যারাই নতুন আসবেন, তো এই ধরনের লোক থাইকা খুবই সাবধানে থাকবেন। কারণ তারা যদি আপনাকে কিছু বলে এই ধরনের কিছু অবশ্যই বলবে। যেহেতু আপনি যেকোনো কান্ট্রিতে যান, আপনি এই কথাগুলো আপনি শুনতেই হইব। তো আপনি এই ধরনের লোকরা এই কথাগুলো যখন বলবো, আপনি এই কান দিয়ে শুনবেন, ওই কান দিয়ে বের করে দিবেন। আপনার কখনো মাথার ভিতর নেওয়া যাইব না যে তারা কি বলতেছে। তাহলে আপনি ডিপ্রেশন, চিন্তা আপনি ১ম এ গিয়াতে আপনাকে শেষ করে দিব। তো আপনি কিছু করতে পারবেন না। তো এইগুলা কখনো কানে নেওয়া যাইব না। আপনি এগুলা চিন্তাও করা যাইব না। তো আপনি যেহেতু রিজিক নিয়ে আসছেন, অবশ্যই আপনাকে আল্লাহ রিজিক দিয়ে এখানে পাঠাইছে। আল্লাহর উপরে ভরসা রাখুন। অবশ্যই ভালো কিছু হবে। আর শুধু যে এখানে এই ধরনের লোক থাকে তা না। প্রবাসে অনেক ভালো লোকও থাকে। অনেক ভালো লোক থাকে। আপনারে অনেক ভালো লোক আছে এরকমভাবে বুঝাইবে, তার ২৫ বছর, ২০ বছর কিংবা ১০ বছর অভিজ্ঞতা থেকে আপনাকে এমনভাবে বুঝাইবে যে, "অল্প বয়সে বিদেশ আসছো, ভালো করছো। জীবনে কিছু করো। সাবধানে কাজ-কাম কইরো।" কিংবা, "আমরা এইগুলো করছি। তোমরা এইগুলো কইরো না। কারণ আমরা তো করছি, আমরা বুঝি।" অনেক ভালোভাবে বুঝাইবে। সবাই যে খারাপ তা কিন্তু না। যাই হোক, যারা নতুন প্রবাসে আসবেন, এ ধরনের লোক থাইকা অনেক দূরে থাকবেন। আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন।